নমস্কার দর্শক বন্ধু, আমি সুরজিৎ ব্যানার্জি আরও একবার আপনাদের কাছে উপস্থিত হলাম। কারণ আমি 2026 সালে প্রতিটি রাশি সম্পর্কে ছোট ছোট করে বলার চেষ্টা করছি, যাতে আপনাদের সময় নষ্ট না হয়, সময় কিল না হয়। এবং আমি অলরেডি মিথুন রাশি বলেছি, বৃষ রাশি বলেছি, মেষ রাশি বলেছি, এখন বলবো কর্কট রাশি। 2026 সাল মানে আপনারা প্রত্যেকেই এখন অবগত হয়ে গেছেন। 2026 সাল মানে 1 নম্বর সংখ্যার সাল। 1 নম্বর সংখ্যা ডিনোট করে রবিকে। রবি আমাদের বাবা। আর কর্কট রাশি মানে হচ্ছে চন্দ্রের জায়গা, যা মাকে ডিনোট করে। আর এটি জল রাশি, আপনারা মাথায় রাখবেন। তো কর্কট রাশি সাপেক্ষে দেখুন, শনি 2026 সালে কোথায় থাকবে? মীন রাশিতে থাকবে। রাহু আছে মিডিল পর্যন্ত বা এন্ড পর্যন্ত কুম্ভ রাশিতে, মানে অষ্টম ভাব, নবম ভাব। এবং বৃহস্পতি 5ই ডিসেম্বরের পর থেকে 11ই মার্চ বক্রী অবস্থায় থাকবে মিথুন রাশিতে, যা কর্কট রাশি সাপেক্ষে দ্বাদশ ঘর। এবং 2রা জুন বৃহস্পতি আবার কর্কট রাশির ওপরে উপস্থিত হবে। এইগুলোর অর্থ কী? যখন বৃহস্পতি কর্কট রাশিতে এসে উপস্থিত হবে 2 জুনের পর, তখন তো প্রভূত উন্নতির জায়গা রয়েছে। কিন্তু এই 11ই মার্চ পর্যন্ত 2026 সালে যে বৃহস্পতি বক্রী অবস্থায় মিথুন রাশিতে থাকবে দ্বাদশ ঘর, সুতরাং বৃহস্পতি কর্কট রাশির সাপেক্ষে দ্বাদশে উপস্থিত, এবং বৃহস্পতি নবম ভাবের মালিক, সে দ্বাদশে অবস্থান করছে। সুতরাং বৈদেশিক কেরিয়ার তৈরি হওয়ার সম্ভাবনা তৈরি হতে পারে, বাইরে থেকে ফান্ড আসার সম্ভাবনা তৈরি হতে পারে, বাইরে যাওয়া বা বিদেশ যাত্রার যোগ কিন্তু পরিলক্ষিত হওয়ার জায়গা রয়েছে। প্রথম স্টেজে মানে 2রা জুনের মধ্যে বাইরে যাওয়ার একটা জায়গা পরিলক্ষিত হচ্ছে। বাইরে থেকে ফান্ড আসার জায়গা তৈরি হওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে। যারা বিদেশে পড়তে যাবেন বলে ভেবেছিলেন, বিভিন্ন রকম কোর্স বিদেশ থেকে করবেন ভেবেছিলেন, দিস ইজ দ্য আইডিয়াল টাইম। এই সময়টাকে আপনারা ব্যবহার যদি করতে পারেন, আমার মনে হয় আপনাদের এতদিনের যে স্বপ্ন পূর্ণ হবে। অর্থনৈতিক পরিকাঠামোর জায়গা তো প্রভূত রয়েছে, এবং বিবাহযোগ, প্রেমে নতুন মোড়, ভুল বোঝাবুঝি মিটে গিয়ে নতুন জীবন শুরু করার একটা রাস্তা আপনারা পেতে পারেন। নতুন ব্যবসা নিয়ে যারা ভাবছিলেন নতুন ব্যবসা করবেন, কি ব্যবসা করবেন চিন্তা করতে পারছিলেন না, তারা দিশা পাবেন। ব্যাংক লোনের জন্য অ্যাপ্লাই করেছিলেন এতদিন ধরে, কিন্তু ব্যাংক লোন আপনাদের হয়নি। 2026 সালে যখন 2 জুনের পর বৃহস্পতি কর্কট রাশিতে এসে এক্সল্টেড হবে এবং গজকেশরী যোগ তৈরি করবে, আপনি দেখবেন আপনার অনেক অপূর্ণতা, অনেক পূর্ণতা পাবে। ব্যাংক লোন হওয়ার সম্ভাবনা। যারা কেরিয়ার নিয়ে মারাত্মকভাবে চিন্তা করছিলেন, কেরিয়ারের জায়গা হচ্ছিল না কিছুতে, আমি আপনাদের বলবো দিস ইজ দ্য রাইট টাইম। 2026 সাল, যেখানে আপনি কেরিয়ারের একটা সহজ দিশা পাবেন, চাকরি বাকরি, প্রমোশন, উন্নতির জায়গা তৈরি করবে। অফিসের বসের সঙ্গে মনোমালিন্য মিটে যাবে। দীর্ঘদিনের কোনো অসুস্থতা মুক্তি পাবেন। এতদিন যে মানসিক চাপ নিয়ে চলছিলেন, রিলিজ হবে। কোনো বন্ধুর সাহায্যে, কোনো আপনার নিকট আত্মীয়ের সাহায্যে আপনার অনেক বড় প্রবলেম সলভ হওয়ার জায়গা তৈরি হবে। নতুন গাড়ি কেনার যোগ তৈরি হতে পারে। কোনো মাঙ্গলিক অনুষ্ঠান, গেট টুগেদারে বারবার আপনি আমন্ত্রিত হতে পারেন। সম্মান পাওয়ার জায়গা তৈরি হতে পারে। আপনার কর্মক্ষেত্রে আপনার অ্যাপ্রিসিয়েশন বাড়ার জায়গা তৈরি হতে পারে। কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো, বিবাহ 2026 সালে হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। বাড়ি থেকে না মেনে নেওয়া যে বিয়ে, তাদের ম্যাচিং হয়ে যাওয়া বা তাদের মধ্যে সমঝোতা হয়ে একটা সুন্দর জীবন পাওয়ার জায়গা তৈরি হতে পারে। দীর্ঘদিনের সম্পর্ক হানির জায়গা থেকে বেরিয়ে একটা নূতন সম্পর্ক নূতনভাবে বাঁধন দিতে পারে। 2026 সালে রবির বছরেতে সরকারি চাকরির যোগ দেখাচ্ছে। আপনারা সরকারি চাকরির পরীক্ষা যারা দিচ্ছেন, অবশ্যই হরোস্কোপ বিচার করতে হবে, কিন্তু তবুও বলবো যারা সরকারি চাকরির পরীক্ষার জন্য প্রিপারেশান নিচ্ছেন, কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশান নিচ্ছেন, সামনেই 2026 সালে রয়েছে নিট, জেই, জয়েন্ট, যারা দেবেন ভাবছেন, কর্কট রাশি জাতক জাতিকাদের বলবো একটু এফোর্ট দিয়ে পড়াশোনাটা করুন। ডেফিনেটলি আপনারা পাবেনই পাবেন। 100% পাওয়ার জায়গা তৈরি হওয়ার জায়গা। 2026 সাল আপনাদের জন্য কিন্তু একটা গোল্ডেন টাইম, যা আপনাদের জীবনে এতদিন আসেনি। নানা রকম টানাপোড়েন, নানা রকম খারাপ আপনারা দেখেছেন, অনেক জীবনযুদ্ধ করেছেন, কিন্তু 2026 সালে একটু রিল্যাক্স মুডে আপনাদের জীবন কাটতে চলেছে। আমি সুরজিৎ ব্যানার্জি আপনাদের গ্যারান্টি সহকারে বলছি, শুধু এফোর্ট, পেশেন্স আর ভালোবাসা আর আবেগ দিয়ে বিচার করুন, জীবনকে জিতে নিন।
যদি প্রোগ্রামটা ভালো লাগে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন, শেয়ার করুন, লাইক করুন, আপনাদের ভ্যালুয়েবল কমেন্ট করুন। আর যারা যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন, আমার ডেসক্রিপশানে আমার নাম্বার রয়েছে, যোগাযোগ করুন। যথাসাধ্য আমি গাইড করার চেষ্টা করব। এবং এর সঙ্গে একটি মন্ত্র আমি বলে দিই, তারামার মন্ত্র পাঠ করুন। ওং তারা ওই বিদ্মহে মহাগ্রাই ধীমহি তন্নো তারা প্রচোদয়াৎ। আবার মন্ত্রটি বলি, তারা ওই বিদ্মহে মহাগ্রাই ধীমহি তন্নো তারা প্রচোদয়াৎ। এই মন্ত্র রেগুলার 8 বার বা 28 বার পাঠ করুন, সারা বছর পাঠ করুন, আর নিজের জীবনটাকে খুব কাছ থেকে আনন্দ সুখময় করে তুলুন। নমস্কার।